S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা অমৃত স্বাদের আইসক্রিম রেসিপি, ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম। এই এত সুন্দর আমের আইসক্রিম এত সহজে আর কম সময়ে বানাতে পারবেন আপনারা। খুব সহজেই এই ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা। আমি ম্যাঙ্গো আইসক্রিমের জন্য দুটো পাকা আম নিয়েছি, 500 দুধ নিয়েছি, একটু গরম করে নিয়েছি, হাফ বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমন্ড আর পেস্তা। এবারে এই আম দুটো আমি কেটে পাল্প বার করে নেব। এর আগে সহজভাবে কি করে পাল্প বার করতে হয় এভাবে কেটে আপনাদের দেখিয়েছি, চামচ দিয়ে সহজেই কি করে বার করা যায়। কেটে নিলাম, এবারে পাল্প বার করে নেব। দেখুন পাল্পগুলো আমি দুটো আমের পাল্প বার করে নিয়েছি। স্ট্রেনারে দিয়ে আমি আমের আঁশগুলো একটু ছেঁকে নেব। এইভাবে আমি আঁশগুলো বার করে নিয়েছি এবং সব আমের আঁশগুলো এইভাবে আমি বার করে নেব। স্ট্রেনারে আমি আঁশগুলো সব বার করে নিয়েছি। এবারে পরের স্টেপে যাব। আমি এই 500 দুধ থেকে কিছুটা দুধ বাটিতে তুলে নেব। এই নর্মাল দুধ আমি কিছুটা বাটিতে তুলে নিলাম। এইবারে আমি এই হাফ ময়দা এই নর্মাল দুধে আমি মিশিয়ে নেব। আর এই হাফ বাটি চিনি গুঁড়ো আমি এই নর্মাল দুধেই মিশিয়ে নেব। আমার এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা এত সহজ রেসিপিটা, বাড়ির সামান্য উপকরণ দিয়ে তৈরি এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একান্ত অনুরোধ রইল যারা নতুন আছেন তাদের কাছে। ময়দা না দিয়ে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে আগে একটা এরকম ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি আপনাদের দেখিয়েছি, আর এটাতে ময়দাই দিলাম। ময়দাটা এই নর্মাল দুধে আমার গুলে নেওয়া হয়ে গেছে। দুধটা ফোটানোই ছিল, তবুও আমি আর একটু ফোটাবো, আর একটু কমিয়ে নেব দুধটা। খুব সহজেই আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারবেন। দুধটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। সেই চিনি গুঁড়ো আর ময়দা দেওয়া নর্মাল দুধটা এবারে আমি ঢেলে দেব। আমি কন্টিনিউ নাড়াচাড়া করব। কন্টিনিউ যদি নাড়াচাড়া না করি তাহলে এই ময়দাটা আর এই দুধটা কড়াইয়ের নিচে পুড়ে যাবে। দেখুন এটা আমার নাড়াচাড়া করে একটু টাইট করে নেওয়া হয়ে গেছে। দেখুন সেই দুধটা আমি নর্মাল করে নিয়েছি। এবারে আমের পাল্পটুকু আমি মিশিয়ে দেব। নর্মাল না হলে আমের পাল্প আপনারা দেবেন না, দুধটা কেটে যেতে পারে। আমের পাল্পটা আমার মেশানো হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন, আইসক্রিমে যেমন চিনি খাবেন। আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। আম দুটো ভীষণই মিষ্টি ছিল। মিক্সার গ্রাইন্ডারে এই আমের পাল্প সহ এই দুধটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আমি এবারে মিক্সার গ্রাইন্ডারে আর একটু মিহি পেস্ট করে নেব।
মিহি একটা পেস্ট করে নিয়েছি, ভীষণ ক্রিমি দেখতে লাগছে এবং একটা ফ্লপি ভাব এসেছে। দেখুন, কিছুক্ষণ ধরে এরকম মিক্সার গ্রাইন্ডারে যদি আপনারা এরকমভাবে মিহি করে নেন, এরকম একটা ফ্লপি ভাব আসবে এবং ক্রিমি ক্রিমি ভাব আসবে। একটা টিফিন কৌটোতে দিয়ে দিচ্ছি, ক্রিম মোল্ডেও দিতে পারেন, এইভাবে আইসক্রিম মোল্ডেও দিতে পারেন। আমি এই আইসক্রিম মোল্ডে না দিয়েই এই টিফিন কৌটোতেই দিয়েছি। এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্যে, সময় দিয়ে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি এভাবে দিয়ে 9 থেকে 10 ঘন্টা আমি ফ্রিজে দেব। আমি এই ওপর থেকে অল্প করে এখন একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্যে। আমি গার্নিশিংয়ের জন্য একটু আমন্ড আর পেস্তা দিয়েছি, ড্রাই ফ্রুট। আর আপনারা এরকম ঢাকা যদি টিফিন কৌটোর বা মোল্ডের না থাকে, ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন। আমি এই টিফিন কৌটোর ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম এবং 9 থেকে 10 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব আইসক্রিমের জন্য। দেখুন, আমি ডিপ ফ্রিজ থেকে 9 ঘন্টা পরে বার করেছি। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। সবসময় চাই যে ন্যাচারাল যে কালারটা, আমের যে ন্যাচারাল কালার, সেটাই যেন থাকে। আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে।